এই হলো অর্থ। তো আল্লাহ তাআলা প্রথম যে গুণের কথা বলেছেন এটা হলো আল্লাহর ভয়। কি বলেছেন বলেন? আল্লাহর ভয় যার অন্তরে না থাকবে, ইবাদতের সব মজা সে ব্যক্তি কোনোদিনও ভক্ষণ করতে পারবে না, অর্জন করতে পারবে না। কারণ যার ভয় অন্তরে না থাকে তার কোনো কাজের প্রতি তার আগ্রহ থাকে না। আমি যে মালিকের কাজ করব সেই মালিকের ভয় যদি আমার মধ্যে না থাকে তাহলে ওই মালিকের কাজটা আমার সম্পূর্ণ হয় না। কারণ মালিক তো আমার কিছু বলবে না, এরকম একটা ভাব। কিন্তু মালিকের ভয় যদি থাকে কাজটাও সেই রকম ভাবে হয় যে কোনোভাবে যেন একটু কি না হয়, উলট পালট না হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের প্রথম যে গুণের কথা বলেছেন সেই গুণটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যে মুমিন বান্দার প্রথম গুণ হলো আল্লাহর কথা যখন স্মরণ হয়, আল্লাহর বড়ত্বের কথা যখন আলোচনা করা হয়, তখন ওই মুমিন বান্দার অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। নামাজের সময় হয়ে গিয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার, আর ওই মুমিন বান্দার কানের মধ্যে আযানের ধ্বনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দা অস্থির হয়ে যায় যে আল্লাহর ডাক এসেছে, এখন আমার নামাজ কায়েম করতে হবে। সবচাইতে আমার আল্লাহর কাজ আমার কাছে সবচাইতে বড়। এমনকি গভীর রজনীতে বান্দা যখন গুনার কাজ করতে যায়, হঠাৎ করে দিনের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। আহারে, দুনিয়ার কেউ দেখতেছে না আমি যে অপকর্ম করছি, কিন্তু আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই মালিক থেকে তো এড়ানো যাবে না। ওই মালিক তো ঠিকই দেখতেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাব। এই রকম আল্লাহর ভয় যখন তার অন্তরে পয়দা হয়, সাথে সাথে সে ওই কাজটা ছেড়ে দেয়। আমাদের মধ্যে অনেকের এরকম হয়, হয় কিনা বলেন? হঠাৎ করে একজনের বাড়ির সামনেতে গিয়েছি, আম গাছে বড় বড় আম ঝুলতেছে, আম ছিঁড়বে, আশপাশে তাকায় দেখে কেউ নেই। কিন্তু হঠাৎ করে যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, তখন ওই বান্দা আমে হাত দিয়েও আমটা ছেড়ে দিয়েছে। আহারে, দুনিয়ার কেউ দেখতেছে না, ওই আমটা আমি ছিঁড়ে খাইলে খাইতে পারবো, কেউ জানবে না, কেউ আমাকে কিছুই বলবে না। কিন্তু আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, যে আল্লাহ আমার অন্তরের খবর পর্যন্ত জানেন। আর এই আমটা যদি এখন আমি খাই, তাহলে কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং কিয়ামতের ময়দানে এই একটা আম খাওয়ার জন্য আমি আসামি হয়ে যাব। না না, আমি এই আম খাবো না, আমটা ছেড়ে দিয়েছে আর ছিঁড়ে নাই। এই হলো আল্লাহর ভয়। গভীর রজনীতে গুনার কাজ করতে যায়, যে কেউ দেখতেছে না এমন জায়গায় বসে গুনাহ করছে বান্দা, দুনিয়ার কেউ দেখছে না, কেউ দেখছে না। কিন্তু যখন গুনার কাজটা করতে যাবে এমন মুহূর্তে আল্লাহর কথা তার অন্তরে স্মরণ আসছে, আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গুনাহ থেকে বিরত হয়ে গেছে। আহারে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ যিনি আমাকে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ তো ঠিকই দেখছেন। এই গুনাহ যদি আমি করি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে বড় আসামি বানাবে। এই রকমের ভয় অর্জন করা, এরকম ভয় যদি অর্জন করতে পারি, তাহলে আমি নামাজের মধ্যে মজা পাবো। কারণ নামাজটা যখনই আমি পড়তে যাব, আল্লাহর কথা আমার স্মরণ থাকার কারণে আমি নামাজে ডানে বামে সামনে পিছনে তাকাবো না। আমি নামাজে সুন্দরভাবে রুকু দিব, আমি নামাজে সুন্দরভাবে সিজদা দিব, আমি নামাজে কিরাত যখন পড়ব তাড়াহুড়ো করব না। কারণ আমার মনের মধ্যে এই চিন্তা, আল্লাহ
দেখছেন, আমি যে নামাজ পড়ছি এটা আল্লাহ দেখছেন। শীতের দিনে অজু ঠান্ডা পানি দ্বারা অজু করতে কষ্ট হয়, অজু ছাড়া নামাজ পড়লে কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমার মনে তো এই ভয় যে অজু ছাড়া নামাজ পড়লে আল্লাহ তাআলা তো দেখবেন, আর এর দ্বারা কিয়ামতের ময়দানে আমি বড় আসামি হয়ে যাব। এইরকম ভয় যখন অন্তরে পয়দা হবে, তখন আমার আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজই পরিশুদ্ধ হয়ে যাবে। কি বলেন, হবে না? অবশ্যই হবে। এজন্য এরকম ভয় আমার আপনার পয়দা করতে হবে। 2 নম্বর গুণ সংক্ষেপে বলছি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তিলাওয়াত করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, যখন কোরআনের আলোচনা শোনা হয়, তখন মুমিন বান্দার গুণ হলো তার ঈমানটা আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমান এমন ভাবে বৃদ্ধি পায়, দুনিয়ার যত প্রকার ভয় তাকে দেখানো হোক, তার ঈমান আরো মজবুত হতে থাকে, আরো মজবুত হতে থাকে। যেমন নাকি সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাযহারিতেও আছে, ইবনে কাসিরের মধ্যেও আছে, মারিফুল কুরআনের মধ্যেও আছে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওই আসহাবে উহুদের ঘটনা, যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা নাকামু মিনহুম, তাদেরকে কতল করা হয় নাই, নির্যাতন করা হয় নাই, তাদেরকে মারা হয় নাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কিন্তু একমাত্র এই অপরাধে তাদেরকে নির্যাতন করা হয়েছে যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কি করছে? নির্যাতন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের একটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে প্রাচীন যুগে ইয়ামান দেশে একজন বাদশা ছিল, জালেম বাদশা। বাদশার নাম হলো, তাফসীরে মাযহারিতে আসছে, ইউসুফ জুনওয়াস। ইউসুফ জুনওয়াস। এই বাদশা তার দেশ পরিচালনা করার জন্য তার দরবারে একজন জাদুকর রেখেছে, তার থেকে বুদ্ধি নিয়ে দেশ চালাইতে। তো জাদুকর একদিন বাদশাকে বলতেছে, বাদশা নামদার, আমার তো বয়স হয়ে গিয়েছে, কখন দুনিয়া থেকে চলে যাই, তা আপনার কাছ থেকে একটা জ্ঞানী বুদ্ধিমান একটা ছেলে দেন, যে ছেলেটাকে আমার এই বিদ্যাগুলো শিখাই দেয়, আপনার দেশ চালানোতে সহজ হবে। তো বাদশা নামদার একটা ছেলে খুঁজে পাইছে, সেই ছেলেটা ওই জাদুকরের কাছে দিয়েছে। ছেলেটার নাম আসছে আব্দুল্লাহ ইবনে তামির। তো ওই জাদুকর তাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়। তো ছেলেটার বাড়ি যেখানে, সেখান থেকে ওই জাদুকরের বাড়িতে যাওয়ার পথে প্রতিমধ্যে একজন খ্রিস্ট ধর্মের পাদ্রী পণ্ডিত, সে একটা ঝুপড়ির মধ্যে কোরআনের শিক্ষা দেয়, ইসলামের দাওয়াত দেয়। তা ওই বালকটা যাওয়ার পথে তার ওখানে যে কিছু ইসলামের কথা শুনে, আবার পাদ্রীর কাছ থেকে, ওই জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখে আবার ওখানে যায়, আবার একটু দাঁড়ায় লেট করে। তো বাড়িতে জিজ্ঞাসা করে দেরি হলো কে, বলে জাদুকর দেরি করেছে। আবার জাদুকর যদি বলে দেরি হলো কে, বলে বাড়ির থেকে দেরি হয়েছে। তো এর জন্য সে মার খায়, কিন্তু আসল রহস্যটা বলে না। কিন্তু ইসলামের কথা যত শুনে তত তার ঈমান বৃদ্ধি পাচ্ছে, তত সে ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে। এই করতে করতে একদিন হঠাৎ দেখে মানুষের খুব ভিড় রাস্তায়, যে মানুষ রাস্তা চলাচল করতে পারছে না। সমস্যা কি?
একটা হিংস্র প্রাণী রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ ভয়ে ওইদিকে সামনে যাইতে পারতেছে না। এবার ওই বালক ছেলেটা মনে মনে ভাবলো, আহারে, এবার তো আমার একটা সুন্দর সুযোগ এসেছে, যাই আমি সামনের দিকে এগিয়ে যাই। এবার বালকটি সামনের দিকে এগিয়ে গিয়ে এবার চিন্তা করছে, আমি যে পাদ্রীর ধর্মের কথা শুনি, এই ধর্মটা সত্য না মিথ্যা এবার আমার যাচাই করার পালা। এবার পাদ্রী একটা টুকরা মাটি নিয়ে এবার আল্লাহকে বলছে, আল্লাহ, আমি যে দ্বীনের কথা শুনতে শুনতে আমার ঈমানের উন্নতি হয়েছে, আল্লাহ, মানুষ ওই হিংস্র প্রাণীর ভয়ে সামনে আগাইতে পারছে না, কিন্তু আল্লাহ, আমি যে ধর্মের শিক্ষা অর্জন করতেছি পাদ্রীর কাছ থেকে, যদি ওই জাদুকরের থেকে এই ধর্মটা সত্য হয়ে থাকে আল্লাহ, তাহলে আমি এই মাটিটা হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করলাম। আল্লাহ, তুমি ওই ধর্ম যদি সঠিক হয়ে থাকে তার ওসিলা করে ওই হিংস্র প্রাণীকে আল্লাহ তুমি দূরে সরায় দাও। বালকটি যখন এই বলে বিয়ে মারছে, সাথে সাথে হিংস্র প্রাণী চলে গেছে। এখন জনগণ সবাই তার প্রতি আরো ভক্তি শ্রদ্ধা বেড়ে গেছে, যে লোকটা কি রে, যার কথায় হিংস্র প্রাণী চলে গেল। এবার লোকজন আস্তে আস্তে তার ভক্ত হয়ে তার কাছে আসা শুরু করলো, বালকের কাছে। কারোর চোখে ব্যথা, কারোর পেটে ব্যথা, কারোর মাথায় ব্যথা, যার যে সমস্যা নিয়ে আসে, আর বালকের ধারে আসলে ভালো হয়ে যায়। ঘটনাক্রমে ওই যে বাদশা, জালেম বাদশা, তার একটা মন্ত্রীর চোখের সমস্যা, অন্ধ। এখন ওই মন্ত্রী আসছে ওই বালকের কথা শুনে, আসার পরে কয়, তোমার কথা শুনলাম, তুমি লোকরে ভালো করে দাও। বালকটি বলে, না, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, আমি যে রবের প্রতি ঈমান আনছি, ভালো করার মালিক তো একমাত্র ওই আল্লাহ তাআলা। বলে, তাহলে আমার চক্ষুটা একটি ভালো করে দিতে বলো। ভালো করে দিতে পারি। বালক বলেন, ভালো করে দিতে পারি, শর্ত হলো ওই রবের প্রতি তোমার ঈমান আনতে হবে। মন্ত্রী এবার বলে, হ্যাঁ, আমি ওই রবের প্রতি ঈমান আনলাম। বালকটি এবার আল্লাহর কাছে দোয়া করছে, ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে গিয়েছে। মন্ত্রী এবার ওই বাদশার দরবারে গিয়েছে। বাদশা বলে, মন্ত্রী, তুমি না অন্ধ ছিলা, চোখ ভালো হলো কিভাবে? এবার মন্ত্রী বলছে, বাদশা নামদার, আমি যে রবের প্রতি ঈমান আনছি, ওই রব এমন রব, যে রব আপনাকেও সৃষ্টি করছেন, আমাকেও সৃষ্টি করছেন, ওই রব আমার চোখ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বলে, এই দেশের প্রধানমন্ত্রী তো আমি, রাষ্ট্রপতি আমি, সরকার আমি তো এই দেশের একমাত্র রব। আবার নতুন করে রবকে বলে, না, আপনাকে যে সৃষ্টি করছে ওই হলো প্রকৃত রব। বলে, তাহলে যেই ছেলে তোমাকে এই শিক্ষা দিয়েছে সেই ছেলেকে ডেকে আনো। তো যাই হোক, ওই মন্ত্রীকে তো মেরে ফেলছে। এবার ওই ছেলেটাকে মারে না। কেন মারে না? বলে, ছেলেটাকে মারা যাবে না, কারণ হলো ছেলেটার ভক্ত বেড়ে গেছে আমার থেকেও বেশি। এখন যদি ওই ছেলেটাকে আমি মারি, তাহলে আমি সরকারের পতন ঘটতে পারে, সুতরাং ওকে মারা যাবে না, বরং ভয় দেখাইতে হবে, দেখি ভয় দেখানোর দ্বারা সে ঈমান ছেড়ে দেয় কিনা। এবার মন্ত্রী কয়েকজন দিয়ে বলে, যাও, ওই বালকটিকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে এরকম সন্নিবরে ধরে বলবা, বলো, একমাত্র রব হলো এই দেশে ইউসুফ জুনুয়াস, তাকে রব বলে স্বীকার করো, আর কোনো দ্বিতীয় রব নাই। যদি তাকে রব বলে স্বীকার করতে পারো রে বালক, তাহলে দেখো এই পাহাড় থেকে তোমাকে ফেলাই দেওয়া হবে। রব বলে
স্বীকার করলে তোমাকে মুক্তি করে দেওয়া হবে। বালক বলে, না রে না, আমি যে কোরআনের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাকে যতই ভয় দেখাও, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এখান থেকে বিন্দু মাত্র সরব না। এবার বালক মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি যে তোমার প্রতি ঈমান এনেছি রে মালিক, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। তুমি ছাড়া এই বিপদ থেকে বাঁচানোর আর কোনো কারোর ক্ষমতা নাই, আর তুমি ছাড়া এই বিপদে ফেলারও ক্ষমতা এই মন্ত্রীদের নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড় এমন একটা কম্পন সৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ। ওই মন্ত্রীগুলো সব পাহাড়ের কম্পনে ধ্বংসন হয়ে ওখানেই মরে গিয়েছে। আর ওই বালকটি, সে তো ভয় পায় না। দুনিয়ার মধ্যে অনেক আলেম আছে, তাদেরকে নির্যাতন করলে মনে করে কি, ও মনে হয় জেল থেকে ছাড়া পাইলে আর কোনোদিন কোরআনের দাওয়াত দিবে না, আর কোনোদিন ধারে কাছে আসবে না। কারণ এমন ভাবে রিমান্ডে তাকে সাজা দেওয়া হয়েছে, এমন ভাবে ভয় দেখানো হয়েছে, ও আর কোনোদিনও আল্লাহর কথা জমিনে বলতে সাহস পাবে না। ওর মধ্যে এক প্রকার ভয় থাকবে। বাদশাহ তাই মনে করছিল, কিন্তু ওই ছেলেটি মনে আরো সাহস যোগাইছে। এবার ওই ছেলেটি নিজেই বাদশার দরবারে হাজির হয়েছে। বাদশা নামদার, আমি তো হাজির। বলে, আমার মন্ত্রীরা কোথায়? বলে, তারা শেষ। এবার নতুন করে আবার কিছু মন্ত্রী দিয়ে বাদশা নামদার বলে, যাও এবার একে ওই সমুদ্রের মধ্যে নিয়ে যাও, ওখানে নিয়ে সমুদ্রের মাঝখানে তাকে সন্নিভরে ধরে ভয় দেখাবা। ও বালক, এখনো সময় আছে, এখনো তুমি কোরআনের কথা ছেড়ে দাও, এখনো তুমি কোরআনের দাওয়াত ছেড়ে দাও, এখনো তুমি ওয়াজ নসিহত করা ছেড়ে দাও, এখনো তুমি আমাদের সরকারের কথা মেনে নাও, তোমার রবের কথা তুমি ছেড়ে দাও। তাহলে দেখো, তোমাকে এই সমুদ্রের ঢেউ তরঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে মুক্তি করে দেওয়া হবে। তখনও বালকটি বলে, আল্লাহ, একমাত্র তুমি পারো এই বিপদ থেকে বাঁচাইতে। তো পানিতে এমন একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে যে সব মন্ত্রী ওখানেই শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বালকটিকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। বালকটি আবারও চলে গেছে ওই সরকারের কাছে। আমরা অনেকে যেতাম, একবার যদি কোনো মতে বাঁচতে পারি এই দেশ ছেড়ে চলে যেতাম। ওরে বাবা রে বাবা, জানে বাঁচিয়েছে এই পর্যন্ত। কিন্তু কোরআনের স্প্রিয়া কেমন যে তারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয়ই পায় না। বালকের ঈমান আরো বৃদ্ধি হয়ে গিয়েছে। এবার বালক বাদশা নামদারের কাছে গিয়ে বলতেছে, বাদশা নামদার, আমাকে কোনোভাবেই ভয় দেখাইলে আমি কোরআন ছাড়ব না। আমি আল্লাহর প্রতি যে ঈমান এনেছি তা থেকে একটুও বিচলিত হব না, সরে যাব না। আমি যে কোরআনের দাওয়াত দিচ্ছি এটা দিয়েই যাব, আমি যে ওয়াজ করছি এটা করেই যাব, আমি যে হকের কথা বলতেছি এটা বলেই যাব। যতই আমাকে রিমান্ডে নেন, যতই গুম করেন, যতই হামলা করেন, যতই অত্যাচার করেন, যত সময় আমার মধ্যে জীবন থাকবে তত সময় কোরআনের কথা আমার অন্তর থেকে বের হবে। সুবহানাল্লাহ। মন্ত্রীর সবাই বলা বলি শুরু করলো, বাদশা নামদার, আপনি মনে হয় আর দেশে থাকতে পারবেন না, আপনার ভাগতে হবে, পালাইতে হবে। বলে, কেন? বলে, বাদশা নামদার, আপনি যে অন্যায়ভাবে দেশ পরিচালনা করেন এটা আলেমরা যদি ওয়াজের ময়দানে এইভাবে বলতে থাকে আর এইভাবে দ্বীনের পথে মানুষ আসতে থাকে, তাহলে আপনার দলে কোনো লোক থাকবে না, আপনার পিঠ বাঁচবে না, আপনারই তো বাঁচতে হবে। এবার বাদশা নামদার বালককে মারার চেষ্টা করছে। আগে ওকে মারতে হবে, তাহলে আর ওর ভক্ত থাকবে না। এবার দেখেন বালকটি কত সুন্দর পরামর্শ দিয়েছে। বালক বলতেছে, বাদশা নামদার, আপনার টেনশন করা লাগবে না, আমাকে মারার জন্য আপনাকে সহজ পন্থা বলে দেই। তিনটা কাজ করবেন। এক নাম্বার,
আমাকে যদি মারতে হয় আপনার রাজ্যে যত লোক আছে সবাইকে একত্রিত করবেন। 2 নাম্বার, আমার কাছে যে তরবারি আছে এই তরবারি দিয়েই আমাকে হত্যা করলে আমি হত্যা হব, শহীদ হব। তাছাড়া আপনার কোনো বন্দুক দিয়ে ধনুক দিয়ে আপনি মারলে আমি মরব না। 3 নাম্বার, আমাকে যদি মারতে হয় আপনার একটা দোয়া পড়তে হবে। তাফসীরের মধ্যে আসছে দোয়াটি হলো বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। বাদশা নামদার আপনি বলবেন আমি এই গোলামের রবের নামেই তোমাকে কতল করলাম। বালকটির উদ্দেশ্য কি একটু সামনে আসলে বুঝতে পারবেন। এবার বালকটি 3টা যুক্তি দিলেন, 3টা সিস্টেম বলে দিলেন, 3টা নিয়ম বলে দিলেন। বাদশাহ, পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও একটা ছোট বালকের এই নিয়ম মানা লাগতেছে বাধ্য হয়ে। কারণ সে তো পাগল হয়ে গিয়েছে, তার তো মাথায় আর কাজ করছে না। এই জন্য ছোট্ট একটা বালকের কথা মতো কাজ করতেও সে বাধ্য। কারণ তার রাজ্যে তার সরকার থাকা লাগবে। কারণ সে যদি সরকার না থাকে তাহলে তার কি অবস্থা হবে সে তো বুঝতেই পারতেছে, দেশ থেকে ভাগতে হবে। এজন্য বাদশা নামদার এবার বলে হ্যাঁ বালক তোমার কথাই মেনে নিলাম। এবার সব লোকজনকে ডেকে এক জায়গায়, ফাঁকা জায়গায় এক জায়গায় করা হলো। এরপরে ওই গোলামকে হাজির করা হলো। এরপরে তাকে একটা তার ধনুকটা বাদশা নামদার নিলেন। এরপরে নেওয়ার পরে বলতেছে দোয়াটা পড়া শুরু করলো বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই দোয়াটা পড়ে যখন গোলামের দিকে তীর নিক্ষেপ করছে সুবহানাল্লাহ, গোলামটি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। কিন্তু ওই গোলামের একটাই উদ্দেশ্য ছিল যে আমি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেও আমার ওসিলায় যদি কিছু মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে আমি ধন্য। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি ইসলামের জন্য রক্ত দিয়েছি, ইসলামের জন্য শহীদ হয়েছি। আল্লাহ আমি দুনিয়ার কোন পরাশক্তির দিকে মাথা নত করি নাই, দুনিয়ার কোন সরকারের ভয়ে ইসলাম ত্যাগ করি নাই। আমার তো একটাই উদ্দেশ্য ছিল মালিক, আমি যদিও মরে যাই কিন্তু দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করুক, এইটাই আমার উদ্দেশ্য ছিল। ঠিক তাই হলো। অর্থাৎ জনসম্মুখে যত লোক ছিল সমস্ত লোক দেখলো ওই গোলামের শর্ত ছাড়া ওই গোলামকে মারতে পারে নাই, গোলামের রবের নাম নেয়া ছাড়া গোলামকে কতল করতে পারে নাই। তাহলে অবশ্যই গোলামের রব সত্য, ওই আল্লাহ সত্য, আর ওই ফিরাউন মিথ্যা, ওই ফিরাউন ভণ্ড, ওই ফিরাউন শুধু রব নিজেকে দাবি করছে আর আমরা ভুল পথে ছিলাম। কিন্তু প্রকৃত রব হলো সে যার নামে 12টি কতল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যত মানুষ ছিল সবাই ওই বালকের রবের প্রতি ঈমান এনেছে, যে আমানতু বিল্লাহ, যে আমরা ওই আল্লাহর প্রতি কি আনলাম? ঈমান আনলাম। এবার বাদশার মাথা আরো খারাপ হয়ে গেছে। আমি করতে চাইলাম কি আর হয়ে গেল কি? আমি চাইলাম বালককে মেরে দিলে পৃথিবীর সব মানুষ আমার দলে চলে আসবে, কিন্তু হলো তো তার উল্টাটা। আরো বরঞ্চ সব মানুষ ইসলাম গ্রহণ করলো। এবার সরকার আরো ভিন্ন পর্যায়ে আইন জারি করলেন। এবার সরকার মন্ত্রীদেরকে বললেন যাও এলাকার প্রত্যেকটা ঘর তল্লাশি করো, প্রত্যেকটা ঘরের মানুষকে মারার জন্য হুকুম করলেন। ছোট ছোট বড় বড় এক একটা গর্ত খনন করো, এরপরে ওই গর্তের ভিতরে লাকড়ি জমা করো,
এরপরে আগুন জ্বালাই দাও। আগুন জ্বালাই দিয়ে ওই গ্রামের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। এটা হলো তখনকার আয়না ঘরের সিস্টেম, যে একে মারতে হলে এই সিস্টেম করতে হবে। এবার ওই সরকার মন্ত্রীদের হুকুম করার সাথে মন্ত্রীরা তাই তাই করলো, সবাইকে ধরে ধরে আগুনের ভিতরে নিক্ষেপ করছে। কিন্তু ঘটনাক্রমে একটা মহিলা, তার কোলে দুধের বাচ্চা। এবার ওই মহিলা একবার আগুনের দিকে তাকায়, আবার তার মনিব তার দুধের বাচ্চার দিকে তাকায়, আর ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। আহারে, ওই আগুনের মধ্যে যদি আমাকে ফেলায় আমি তো জ্বলবো, আমার সন্তানের কি হবে? আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই কোলের শিশুটাকে জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। এবার কোলের বাচ্চা মাকে ডাক দিয়ে বলেন, ওগো মা, তুমি যে আগুনের দিকে ঝাঁপ দিতে ভয় করছো আমার চিন্তা করে, আর ওই বাদশাকেই, জালেম বাদশাকেই তুমি সরকার হিসেবে মানতে চাও, কিন্তু মা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ও মা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশান নাই মা। তুমি তো দেখতেছো ওইটা আগুন, আর আমি তো দেখতেছি জান্নাতের বাগান। এরপরে বাদশা এত কিছু করার পরেও কোনোভাবেই কোরআনকে বাদ দিতে পারে নাই, কোরআনের আলোচনা বাদ দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, কি বলেন, পারবে? পারবে না। এজন্য 2 নাম্বার গুণ, যে কোরআনের আলোচনা শুনলে, কোরআন তিলাওয়াত করলে, কোরআন ওয়ালাদের দেখলে যাদের ঈমানটা বৃদ্ধি পায় তারাই হলো প্রকৃত ঈমানদার। আর যদি মাদ্রাসা দেখলে, মসজিদ দেখলে, দাড়িওয়ালাদের দেখলে, টুপিওয়ালাদের দেখলে, আলেমদের দেখলে তার অন্তরটা মলিন হয়ে যায়, তাহলে বুঝতে হবে সে যতই বড় ঈমানদার হোক, আর নামাজি হোক, আর আজি হোক, আল্লাহর কোরআন অনুযায়ী সে ঈমানদার না। আল্লাহর কোরআন অনুযায়ী সে কিনা বলেন, ঈমানদার না। কারণ ঈমানদারের গুণিত হবে কোরআন দেখলে, টুপিওয়ালাদের দেখলে, দাড়িওয়ালাদের দেখলে, আলেমদের দেখলে, মাদ্রাসা দেখলে, কোরআনের সাথে সম্পৃক্ত কোনো জিনিস দেখার সাথেই তার অন্তরটা বড় ভালো লাগবে, তাহলেই সে কেবল ঈমানদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা, তুমি ঈমানদার কিনা কারোর কাছে শোনার দরকার নাই, জানারও দরকার নাই। তোমাকে আমি 2টা থার্মোমিটার দিলাম, এই থার্মোমিটার দিয়ে তুমি নিজেই মাপতে পারবা তুমি ঈমানদার না ঈমানদার কিনা। আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, যে ঈমানদারের 1 নাম্বার ঈমান মাপার থার্মোমিটার হলো যে ভালো কাজ করলে, ভালো কাজ দেখলে, সাররাতকা, তোমাকে খুশি করে দেবে, হাসানাতুকা, তোমার ভালো কাজ। নবীজি বলেন, তোমার ভালো কর্ম, ভালো কাজ, তুমি নামাজ পড়লে তোমার মনটা ভরে যাবে, আমি নামাজটা জামাতে আদায় করতে পারছি। তুমি আল্লাহর রাস্তায় দান করলে তোমার মনে বলবে, আমি আমার সম্পদ এতিমের পিছে খরচ করতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে, দান করে মন বেজার করে দেয় ঠিকই, কিন্তু কথাও একখান বলে দেয়, হুজুর দিতে দিতে তো হাফসাই গেলাম, আর কত দেব নেন। ওই দ্বারা সবের আশা করা যায় না, দিলামও
আবার মনও মলিন করলাম। কিন্তু নবীজি বলেছেন কি, সাররাতকা হাসানাতুকা, তোমার ভালো কাজের দ্বারা তোমার মনকে আনন্দ দিবে। কি দেবে বলেন? আনন্দ দিবে। যদি এমন অবস্থা হয় তাহলে তুমি ঈমানদার। দ্বিতীয় অংশে বলেন ওয়াসাআতুকা সাইআতুকা ফাআনতা মুমিন, তোমার খারাপ কাজ দেখলে, তোমার থেকে গুনার কাজ হয়ে গেলে, খারাপ কাজ হয়ে গেলে, নামাজ তোমার থেকে ছুটে গেলে, রোজা তোমার থেকে ছুটে গেলে, তোমার মনটা বড় ব্যথিত হয়ে যাবে। আহারে, ফজরের নামাজটা পড়তে পারলাম না, আহারে আমার জবান থেকে গালি বের হয়ে গেল, আহারে আমার থেকে একটা গুনার কাজ হয়ে গেল। এমন যদি অনুশোচনা তোমার মধ্যে আসে, তোমার মধ্যে এমন যদি আবির্ভাব হয়, কষ্ট অনুভব হয়, তাহলেই ফাআনতা মুমিন, তুমি ঈমানদার। আমাদের আগে একটা অবস্থা ছিল, এলাকায় কারোর বাড়ি যদি টিভি চলতো, মুরব্বীরা এক জায়গায় বসে কত আস্তাগফিরুল্লাহ, আব্দুর রহমান টিভি কিনছে। কেউ একটা গালি দিলে কত তওবা আস্তাগফিরুল্লাহ, আমাকে গালি দিছে। কেউ একটু নামাজ না পড়লে কত লোকটা কেমন নামাজ পড়লো না। কিন্তু এখন আমাদের সমাজে গুনার সাইলাব এমন ভাবে ছড়িয়েছে যে এখন টিভি প্রত্যেকে দেখতেছি, যেই মুরব্বীটাই প্রথম দিক থেকে ঘৃণা করছিল, আস্তাগফিরুল্লাহ পড়ছিল, সেই প্রথম কাতারে বসে টিভি দেখে। কি বলে, ঠিক না? সেই প্রথম কাতারে। এজন্য সে কি করে, নামাজটা, যে নামাজ না পড়লে দুঃখিত হতো, সে নিজেই এখন নামাজ পড়ে না, কিন্তু তার অনুশোচনা আসে না। কারণ গুনাহ করতে করতে আমাদের কলবটা, আমাদের অন্তরটা এমন পাথরের মতো হয়ে গিয়েছে যে আমাদের অন্তর নরম হয় না, আমাদের অন্তরে আর অনুশোচনা আসে না, আমাদের অন্তরটা ব্যথায় ব্যথিত আর হয় না। এজন্য 2 নাম্বার গুণ হলো যে কোরআনের আলোচনা শুনলে, কোরআন পড়লে আমার ঈমানটা আরো বৃদ্ধি পাবে। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপরই ভরসা করা, যে আমাকে খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ, আমাকে সুস্থ রাখার মালিক একমাত্র আল্লাহ, আমাকে হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমাকে পালনেওয়ালা একমাত্র আল্লাহ, আমাকে সাহায্যকারী একমাত্র আল্লাহ। সব ক্ষেত্রে, সব কাজে একমাত্র ভরসা হবে আল্লাহর উপর। একমাত্র ভরসা কার উপর? আল্লাহর উপর। অনেক সময় আমাদের অবস্থা এমন হয় যে ডাক্তারের কাছে গেছি ব্যথায় ব্যথিত হয়ে, অনেক সময় আমরা একেবারে উদাসীনতার সাথে আমরা বলে ফেলাই, ডাক্তার আপনি ছাড়া আমার বাঁচানোর আর কেউ নেই, একমাত্র আপনিই পারেন আমার বাঁচাতে। কি বলেন? এরকম বলা হয়ে যায় না? কিন্তু আসলে এরকমটা বলা যাবে না, কারণ বাঁচানোর মালিক কে বলেন? আল্লাহ। ওই ডাক্তারকেও বাঁচানোর মালিক কে? আল্লাহ। চার নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আমাদের সমাজ থেকে নামাজ আস্তে আস্তে উঠে যাচ্ছে কেমন যেন। এজন্য নামাজ সমাজে যত বেশি হবে তত আমাদের থেকে সব দূরে সরে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে একমাত্র নামাজি সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ গুনাহ থেকে নামাজি আমাদেরকে বাঁচাইতে পারে। আর 5 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বরে আল্লাহ যে রিজিক দিয়েছেন, আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছেন, তার থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ তাআলা আমাদের এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
এই 5 গুণ বিশিষ্ট আল্লাহরাই হলেন প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। তাদের জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার, তার যত মর্যাদা সম্মানের দরকার আল্লাহ তার সম্মান বাড়াই দিবেন। 2 নাম্বার, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আর 3 নাম্বার, রিজকুন কারীম, আল্লাহ তাআলা সম্মানিত রিজিক, উত্তম রিজিকের ফয়সালা করে দেবেন। কি বলেন, এই 5টা গুণ আমরা অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? কে কে অর্জন করতে পারবেন একটু আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সকলকে এই 5টা গুণ অর্জন করে আল্লাহর খাঁটি মুমিনের খাতায় নাম লিখিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে পরকালের জীবনে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত টাইমে যা কিছু আলোচনা করছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।